1952 সালে মন্দিরটি প্রতিষ্ঠা করেন যোগী মহারাজ পরেশচন্দ্র রায় মৌলিক। তন্ত্রমতে মায়ের আরাধনা শুরু করেন। শোনা যায় অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন যোগী মহারাজ পরেশচন্দ্র রায় মৌলিক। তিনি ভবিষ্যৎ দেখতে পারতেন। একবার তৎকালীন এক নামী রাজনীতিবিদ এই মন্দিরে এসেছিলেন। তখন মাতৃসাধক ভবিষ্যৎবাণী করে বলেছিলেন তিনি সাংসদ হিসাবে নির্বাচিত হবেন এবং মন্ত্রীও হবেন। পরবর্তীতে বাস্তবে হয়েছিল ঠিকই তেমনটাই। তিনি প্রথমে সাংসদ হন এবং পরে কেন্দ্রীয় মন্ত্রী হন। বহু প্রাচীনকাল থেকে একটি অদ্ভুত রীতি পালিত হয় এই মন্দিরে। মন্দির প্রতিষ্ঠার সময় বারাণসীর মণিকর্ণিকার মহাশ্মশান থেকে এক শতবার চিতার আগুন আনা হয় এখানে। সেই থেকে আজ পর্যন্ত জ্বলছে সেই চিতার আগুন। অত্যন্ত পবিত্র অগ্নিরূপে এই আগুনকে শ্রদ্ধা করা হয় এই মন্দিরে। মা তারার পাশাপাশি মন্দিরে পূজিত হন যশোমাধব। তার মূর্তি নিম কাঠের তৈরি, যা আনা হয়েছিল বাংলাদেশ থেকে। নিত্য পুজোয় যশো মহাদেবকে দেওয়া হয় নিরামিষ ভোগ। একই সঙ্গে তারাশঙ্করী পীঠে পূজিত হন কাল ভৈরব। তারাশঙ্করী পীঠের আরও এক আকর্ষণ হল নরমুণ্ডী আসন। বাঘ, হাতি, শিয়াল, সাপ, অপঘাতে মৃত্যু ব্যক্তির, চণ্ডাল ইত্যাদি 9টি মাথার খুলি দিয়ে সজ্জিত এই আসন তন্ত্র সাধনায় ব্যবহৃত হয়। তারাশঙ্করী পীঠ কলকাতা তথা দেশের অন্যতম প্রসিদ্ধ এবং জাগ্রত কালীক্ষেত্র। প্রায় প্রত্যেক বিশেষ তিথি বা দীপান্বিতা অমাবস্যা এখানে বিশেষ পুজো হোমযজ্ঞের আয়োজন হয়। সে সময় বহু মানুষের ভিড় হয় এই মন্দিরে।